নমস্কার। পুরী সিরিজের আরেকটি পর্বে সকলকে স্বাগত জানাই। আগের দুটি পর্বে আপনারা দেখেছিলেন হাওড়া থেকে পুরীগামী হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমাদের পুরী যাত্রা এবং পুরীর মন্দিরের ইতিহাস, তার সাথে আরও একটি পর্ব আপনাদের জন্য আমি নিয়ে এসেছিলাম। সেই পর্বে তুলে ধরেছিলাম কোণারক মন্দিরের সম্পর্কিত যাবতীয় কাহিনী। আমাদের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব পুরীর বিখ্যাত দুটি পর্যটন কেন্দ্র উদয়গিরি ও খণ্ডগিরি সম্পর্কে নানান অজানা তথ্য। এটি ঠিক পুরীতে নয়, এটি উড়িষ্যা জেলার ভুবনেশ্বরে অবস্থিত। উদয়গিরি এবং খণ্ডগিরির মাঝে কিছুটা যে দূরত্ব রয়েছে এবং সেই দূরত্বে যে রাস্তা তৈরি করা হয়েছে, এটি কিন্তু খুব বেশি পুরনো নয়। কয়েকশো বছর আগে এই দুটি কিন্তু একই ছিল। উদয়গিরি এবং খণ্ডগিরি যে পাহাড় এবং গুহাগুলি আমরা দেখছি, এই দুটি একই ছিল। পরবর্তীকালে পুরী এবং ভুবনেশ্বর অঞ্চলে যে মন্দিরগুলো নির্মাণ করা হয়, তার মধ্যে অন্যতম হলো কোণারকের সূর্য মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দির। বলা হয়ে থাকে যে এই দুটি মন্দির তৈরিতে যে পাথরের প্রয়োজন ছিল, সেই পাথর এখান থেকেই যোগান দেওয়া হয়েছিল। সেই সাথে আপনাদের বলে রাখি, ভুবনেশ্বরকে টেম্পল সিটিও বলা হয়। কয়েক হাজারের বেশি মন্দির রয়েছে গোটা ভুবনেশ্বর জুড়ে এবং সেই মন্দিরের মধ্যে দেবাদিদেব মহাদেবের মন্দিরের সংখ্যা সর্বাধিক। তার মধ্যে অন্যতম হল ভুবনেশ্বরের জাগ্রত এবং বিখ্যাত লিঙ্গেশ্বর মহারাজ। এই যে খণ্ডগিরি আপনারা দেখছেন, এই খণ্ডগিরি হল কলিঙ্গরাজ খারবেলের এক অনন্য কীর্তি, যা জৈন ধর্মের অন্যতম একটি নিদর্শন। প্রাচীনকালে কি হতো, মূলত জৈন সন্ন্যাসীরা বা অন্যান্য সন্ন্যাসীরা পদব্রজে বিভিন্ন জায়গা ভ্রমণ করতেন, বিশেষত ধর্মস্থানগুলি, এবং সেই সব সন্ন্যাসীদের বিশ্রামের জন্যই এই খণ্ডগিরি এবং উদয়গিরির গুহাগুলি বানানো হয়েছিল। এই খণ্ডগিরিতে একটি জৈন মন্দিরও রয়েছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি, এই খণ্ডগিরিতে যে জৈন মন্দির রয়েছে, সেটি উঠতে গেলে কিন্তু বেশ বেগ পেতে হয়। সিঁড়িগুলো ভালো, কিন্তু বয়স্ক মানুষদের এবং বাচ্চাদের পক্ষে একটু কষ্টকর, কারণ এখানে সিঁড়ি সমান্তরাল থাকলেও যত ওপরের দিকে যাবেন আপনারা, তত কিন্তু চড়াই বাড়বে। এই যে দেখতে পাচ্ছেন, খণ্ডগিরি থেকে আমরা পরিষ্কার একটা ভিউ পাচ্ছি উদয়গিরির। উদয়গিরি গেলেও আপনারা খণ্ডগিরি দেখতে পাবেন। এবং আরেকটি কথা, এখান থেকে কিন্তু ভুবনেশ্বর এয়ারপোর্টও দেখা যাচ্ছিল। ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না ঠিকঠাক, কিন্তু খালি চোখে অনেকটাই দেখতে পাবেন যে ভুবনেশ্বরে ফ্লাইটগুলো ল্যান্ড করছে বা টেক অফ করছে। এই খণ্ডগিরির পরিবেশ কিন্তু বেশ সুন্দর, এক কথায় অসাধারণ। চারিদিকে এরম গাছপালা রয়েছে এবং মাঝখান দিয়ে গিয়েছে এরম ছোট্ট পাথরের রাস্তা, যে রাস্তা উপরে নিয়ে যাচ্ছে জৈন মন্দিরের দিকে। এই গুহাগুলি প্রাকৃতিক হলেও এর ওপর কৃত্রিম কিছুটা ছোঁয়া দিয়ে এই গুহাগুলিকে বসবাসের বা বিশ্রামের উপযোগী করে বানানো হয়েছিল। এবং এই গুহাগুলির গায়ে দেখা যায় প্রাচীন বিভিন্ন পুরাণ এবং ইতিহাসের থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শৈল্পিক কাজকর্ম, যার কিছু নিদর্শন আজও বর্তমান রয়েছে। খণ্ডগিরির রাস্তাগুলোর মধ্যে একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারাস অনুভূতি রয়েছে, কারণ কোনো সিঁড়ি নেই, এরকম পাথরের ওপর দিয়ে একটা চড়াই রয়েছে এবং রয়েছে চারিদিকে গাছপালা এবং বিভিন্ন বন্য পাখিদের ডাক। সত্যি এক অতুলনীয় অনুভূতি। এই যে এখন আপনারা যে মন্দিরটি দেখছেন, এটি খণ্ডগিরির জৈন মন্দির। এই মন্দিরে কিন্তু জুতো পরে প্রবেশ নিষিদ্ধ। আমি যেহেতু গরমকালে গিয়েছিলাম, তাই জুতো খেলে চলার কোনো মানেই হয় না, কারণ সেই সময় এইখানকার তাপমাত্রা ছিল প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস এবং হিউমিডিটি এতটাই বেশি ছিল যে খালি পায়ে হাঁটা সম্ভব হচ্ছিল না। এখন আমরা রয়েছি খণ্ডগিরির ঠিক পাশেই অবস্থিত ভুবনেশ্বর জেলার এক অদ্ভুত এবং অসাধারণ কীর্তি
উদয়গিরিতে। এটিও একটি জৈন নিদর্শন এবং কলিঙ্গরাজ খারবেলের তৈরি। এই দেখুন, ওঠার সময় পাশে দেখতে পেলাম একটি ছোট্ট গুহা। প্রাচীন ভারতবর্ষ শিল্প এবং সংস্কৃতির দিক থেকে কতটা এগিয়ে ছিল তার নিদর্শন আজও আমরা দেখতে পাই। অসাধারণ! সারা বিশ্বের দরবারে ভারতীয় শিল্প সংস্কৃতি এক আলাদা পর্যায়ে পৌঁছেছিল। এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি উদয়গিরির দিকে। এই উদয়গিরিতেই রয়েছে বিখ্যাত এবং কলিঙ্গরাজ খারবেলের জীবন কীর্তি সম্পর্কে, যেটা থেকে আমরা জানতে পারি অধিকাংশ তথ্য, সেই হাতিগুম্ফ শিলালিপি। সেটিও আপনাদের সামনে তুলে ধরব। এই যে ওপরে উঠে এসছি, সামনেই রয়েছে বিরাট একটি গুহা। এই গুহার ভিতরে রয়েছে সেই হাতিগুম্ফ শিলালিপি। সেই শিলালিপির কিছু দৃশ্য এবং অংশ আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এই যে জায়গাগুলি দেখছেন, এখানে কিন্তু ওপরে ওঠা যায় না, বা ওই যে ডান দিকের জায়গাটি দেখলেন, সেখানেও কিন্তু বেশি দূর অবধি যাওয়া যায় না, কারণ নিষেধাজ্ঞা রয়েছে সাধারণ পর্যটকদের জন্য। এই এখন চলেছি বিখ্যাত হাতিগুম্ফ শিলালিপির থেকে। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এই গুহাটিকে কিন্তু অসাধারণভাবে সংরক্ষণ করা হয়েছে। এই দেখুন সেই প্রাচীন এবং সুপ্রসিদ্ধ, প্রবল জনপ্রিয় সেই শিলালিপি হাতিগুম্ফ শিলালিপি। এই হাতিগুম্ফ শিলালিপি খোদাই করে লেখা হয়েছিল এই গুহার মধ্যে, এবং এখানে মূলত লেখা আছে কলিঙ্গরাজ খারবেলের নানান কীর্তি এবং তৎকালীন রাজনৈতিক অর্থনৈতিক ইতিহাসের বিভিন্ন অংশ। এই লেখা থেকে কিন্তু আমরা প্রাচীন ইতিহাসের বিভিন্ন কথা জানতে পারি, এবং সেগুলির একটা কট্টর প্রমাণ আমাদের সামনে কিন্তু তুলে ধরে এই হাতিগুম্ফ শিলালিপি। এখন দেখুন গুহাটির কিছু দৃশ্য। এই গুহাটি কিন্তু বেশ বড়। এই গুহার দেয়ালের মধ্যেও বেশ কিছু জিনিস লেখা রয়েছে, এবং সেগুলি লেখা রয়েছে প্রাচীন ভাষায়। সেগুলির অর্থ হয়তো উদ্ধার করা গেছে, কিন্তু মানেটা ঠিক বুঝতে পারলাম না। এই দেখুন লেখাগুলি দেখুন, এইরকম অনেকগুলি লেখাই রয়েছে দেওয়ালের বিভিন্ন অংশে। হাতিগুম্ফ শিলালিপি দেখার পর এবার চলেছি তার পাশেই অবস্থিত বিভিন্ন গুহা এবং ছোট ছোট মন্দির দেখতে। সেই সাথেই লক্ষ্য করলাম আরেকটা জিনিস, এই সিঁড়িগুলো সম্ভবত পাথর কেটেই একটা আকৃতি দেওয়া হয়েছে, কিন্তু সেই সময় থেকে আজও সেরকম কোনো ক্ষতি হয়নি। সত্যি অপরূপ সৃষ্টি। এই দেখুন এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, জানি না কোন দেবতার মন্দির এটি। চলুন এগিয়ে যাওয়া যাক, দেখা যাক কি রয়েছে আগে। উদয়গিরির এই পাহাড়গুলোর ওপর থেকেই আপনারা দেখতে পাবেন খণ্ডগিরি, তার সাথেই দেখতে পাবেন ভুবনেশ্বর শহরের কিছু অংশ। সেই দৃশ্য ছিল সত্যি অসাধারণ। এখন এগিয়ে চলেছি আরও একটু ওপরের দিকে। এখানেও কয়েকটি গুহা রয়েছে, মানে উদয়গিরিটি দুতলা বলতে পারেন। একতলায় রয়েছে হাতিগুম্ফা, তার উপরে রয়েছে আরও অন্যান্য বিভিন্ন গুহা। এই দেখুন
এই ভুবনেশ্বর নগরীর একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারছি, কিন্তু একটা দৃশ্য দেখতে পাবেন এবং চারিদিকে সবুজে সবুজ। সবুজের এক বিরাট সমাহার দেখে খুবই ভালো লাগছিল। পুরী সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সামনে তুলে ধরলাম উদয়গিরি এবং খণ্ডগিরির কিছু দৃশ্য। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। পরবর্তী